আমরা মোড় যখন ঘুরবো কখনো ক্লাসের ব্যবহার করব না। এই যে সামনে একটা মোড় আছে, মোড় পাওয়ার আগে আমি বাইকের গতি এই যে কিছুটা আমি বাইকের গতি আগে কিছুটা কমাই নিলাম, এই যে ক্লাস ছেড়ে দিলাম, দেন আমি মোড়টা ঘুরতেছি। দেখেন ক্লাস টাস কিছুই ধরতেছি না। গতি নিয়ন্ত্রণ করার জন্য আমি সামনে পিছনের ব্রেক প্রয়োজনে ধরবো যদি প্রয়োজন মনে হয়, আর যদি গতি সীমিত থাকে তাহলে আমার ব্রেক ইউজ করার কোনো দরকার নেই। এখন মোড় করবো, এই যে দেখেন ক্লাসের ব্যবহার করবো না, আমি গতি নিয়ন্ত্রণের জন্য সামনে পিছনের ব্রেক হালকা করে ধরছি। আবার আরেকটা মোড় করবো, এই যে সামনে পিছনের ব্রেক হালকা করে ধরছি। সামনের ব্রেক মোড় ঘোরার সময় হাইড্রোলিক ব্রেক যদি হয়, যদি একটু বেশি ধরে ফেলেন তাহলে কিন্তু উল্টায় পড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একটা অতিরিক্ত সাবধানতা, হাইড্রোলিক ব্রেকের ক্ষেত্রে আপনারা সামনের ব্রেক ধরেন না প্রয়োজনে, শুধু পিছনের ব্রেক হালকা করে প্রেস করে আপনি মোড়টা ঘুরেন। আমরা মোড়ে অনেক সময় পিছলায় পড়ে যাই, এটার কারণ হচ্ছে মোড়ে যাই আমরা একটু গতি বেশি থাকে, আমরা মোড়ে যখন ঢুকি তখন মোড়ে ঢুকার সময় ক্লাসটা আগে ধরি, যখন ধরি গাড়িটা ফ্রি হয়ে যায়। আর ওই সময় যদি আপনি সামনের ব্রেক একটু ভুলভাল মানে একটু বেশি ধরে ফেলেন অথবা পিছনের ব্রেক একটু বেশি ধরে ফেলেন, ওই পিছলায় কিন্তু আপনি পড়ে যাবেন।